হালেলুয়া, সবাইকে জানাই জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আমরা জুলাই মাসে রবিবার তার সেই উপাসনায় আমরা অংশগ্রহণ করছি। ঈশ্বরের অনুগ্রহেতে, তার অনুগ্রহেতে আমরা সুস্থ আছি, সুরক্ষিত আছি, জীবিত আছি। আজকের দিনের ঈশ্বরের মনোনীত বাক্য আমরা পাঠ করি সবাই মিলে একসাথে, যেটা না হয়েছে মার্ক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 45 পদ থেকে 52 পদ। পরে তিনি তৎক্ষণাৎ শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে বৈৎসদায় দিকে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় দেন। লোকদিগকে বিদায় করিয়া তিনি প্রার্থনা করিবার জন্য পর্বতে চলিয়া গেলেন। আর যখন সন্ধ্যা হইল তখন নৌকাখানি সমুদ্রের মাঝখানে ছিল এবং তিনি একাকী স্থলে ছিলেন। পরে সম্মুখ বাতাস প্রযুক্ত তাহারা নৌকা বাহিতে বাহিতে কষ্ট পাইতেছেন দেখিয়া তিনি প্রায় চতুর্থ প্রহর রাত্রিতে সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন এবং তাহাদিগকে ছাড়াইয়া যাইতে উদ্যত হইলেন। কিন্তু সমুদ্রের উপর দিয়া তাহাকে হাঁটিতে দেখিয়া তাহারা মনে করিলেন অপচ্ছায়া, আর চেঁচাইয়া উঠিলেন, কারণ সকলেই তাহাকে দেখিয়াছিলেন ও ব্যাকুল হইয়াছিলেন। কিন্তু তিনি তৎক্ষণাৎ তাহাদের সহিত কথা কহিলেন, তাহাদেরকে বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। পরে তিনি তাহাদের নিকটে নৌকায় উঠিলেন, আর বাতাস থামিয়া গেল। তাহাতে তাহারা মনে মনে যার পর্যায়ে আশ্চর্য জ্ঞান করিলেন, কেননা রুটির বিষয় তাহারা বুঝিতে পারেন নাই, তাহাদের অন্তঃকরণ কঠিন হইয়া পড়িয়াছিল। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিয়ে সুন্দর বাক্যের জন্য। পাঠের মাধ্যমে আমরা শ্রবণ করে আশীর্বাদ পেয়েছি। এখন তোমার এই বাক্যের অর্থ বুঝতে তুমি আমাদের সাহায্য করো। তোমার হাত তুমি আমার মুখে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। বক্তা শ্রোতা উভয়কে তুমি অনুগ্রহ করো, যে তোমার এই বাক্যের অর্থ বুঝতে পারি, বাক্যকে বিশ্বাস করতে পারি, আর বাক্য অনুযায়ী জীবনযাপন করে যেন তোমার আশীর্বাদ পেয়ে ধন্য হতে পারি, সে অনুগ্রহ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। একটিবার সবাইকে জানাই জয় যিশু এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে রবিবারের উপাসনায় আমরা অংশগ্রহণ করতে পারছি, সকালের উপাসনায়। এবং আজকে আমরা পাঠ করলাম মার্ক লিখিত সুসমাচার 6 অধ্যায় 45 পদ থেকে 52 পদ। এবং একটি পদে আমরা দেখেছি যিশু তাদের বললেন, ভয় করিও না। এবং আসি এই বাক্যটাকে নিয়ে আজকে আলোচনা করি। যে পদগুলো পড়া হয়েছে সেই পদগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যিশু এবং তার শিষ্যদের। যিশু যখন মানুষের পৃথিবীতে ছিলেন তখন তিনি নানা জায়গায় গেছিলেন এবং সুসমাচার প্রচার করেছিলেন। সেটা আমরা গত রোববার আলোচনা করেছিলাম। তিনি প্রচুর মানুষ দেখেছিলেন। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যিশু এবং শিষ্যরা। এবং যিশু আগে যে পাঠ আমরা করলাম, যে অংশটা পাঠ করলাম, সেখানে আমরা পড়লাম যে যিশু তার শিষ্যদের একটা আদেশ দিলেন, বললেন যেন তারা নৌকা নিয়ে ওপারে যায়। আর যিশু তখন কি করেছিলেন, তারা যখন বেরিয়ে যাচ্ছে নৌকা নিয়ে ওপারে, তখন যিশু যে সমস্ত মানুষেরা যিশুর কাছে এসেছিলেন, আমরা জানি তার আগের অংশে আমরা পড়িনি যদিও, কিন্তু সেখানে আছে, আমরা দেখেছি যে তিনি সেই লোকগুলোকে 5,000 লোকগুলোকে তিনি সেই খাইয়েছিলেন। তিনি তাদের বিদায় দিলেন এবং তিনি তাদের বিদায় দিয়ে তিনি পর্বতে উঠে গেলেন প্রার্থনা করার জন্য। কিন্তু আমরা যদি দেখি পাঠের মধ্যে, আমরা পাঠ পড়ার সময় আমরা পড়েছি, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে তিনি পর্বতে উঠে গেলেন প্রার্থনা করতে এবং সঙ্গে সঙ্গে শিষ্যদের প্রতি দৃষ্টি রাখতেও।
তিনি শিষ্যদের প্রতি দৃষ্টি রেখেছিলেন। প্রার্থনা করছেন যদিও, কিন্তু তিনি শিষ্যদের প্রতি তার দৃষ্টি ছিল। এবং তিনি দেখলেন যে শিষ্যরা কি পাচ্ছে, কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাচ্ছে? কারণ সে সমুদ্র দিয়ে তারা নৌকা নিয়ে যাচ্ছিল তো, কিন্তু তারা যেদিকে যাচ্ছিল তার উল্টো দিক থেকে হাওয়া আসছিল, বাতাস আসছিল। এটা আমরা জানি যে সমুদ্রে যখন সে নৌকা নিয়ে যাওয়া হয় তখন যদি উল্টো দিক থেকে বাতাস আসে তখন কি হয়, খুব কষ্ট হয় সেই নৌকাটাকে নিয়ে যাওয়া, সে বাতাসকে ভেঙে যেতে হবে তো এগিয়ে, খুব কষ্ট হয়। তো শিষ্যদের কষ্ট হচ্ছিল, সেটা যিশু পর্বতে যখন উঠেছিলেন প্রার্থনা করতে, প্রার্থনা করার সময় তিনি সেটা দেখলেন। তিনি প্রার্থনাও করলেন, শিষ্যদের জন্য প্রার্থনা করলেন তিনি নিশ্চয় তাদের কষ্ট দেখে। এবং তারপর তিনি নেমে আসলেন, আমরা দেখতে পাই তিনি নেমে এসে কি করলেন, তিনি সেই শিষ্যদের কাছে গেলেন। কিন্তু তিনি যেভাবে গেছিলেন, লেখা আছে তিনি জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এবং শিষ্যরা সেটা দেখলো। সেটা দেখে কিন্তু তারা যিশুকে মনে করেছিল একটা অপদেবতা, এবং সেটা তারা কি পেয়ে গেছিল, ভয় পেয়ে গেছিল। এখানে কি আমরা দেখতে পাই যে প্রথমত তো তারা নৌকা চালিয়ে যেতে পারছে না, যেহেতু সেই বাতাস উল্টো দিকে বইছে, কষ্ট হচ্ছে। আবার সমুদ্রের জলের উপর দিয়ে যিশু হেঁটে যাচ্ছেন, সেটা তারা বুঝতে পারেনি, তারা ভয় পেয়ে গেছিল। কষ্ট এবং ভয় দুটো তাদের মধ্যে ছিল। তখন কি আমরা দেখতে পাই, তখন যিশু তাদের কাছে আসলেন, তাদের কাছে এসেছিলেন। কিন্তু যখন তারা ভয় পেয়ে গেছিল তখন তারা কি করেছিল, চিৎকার করেছিল, চিৎকার। এবং তখন কি হলো, তখন যিশু তাদের কাছে এসেছিলেন। যিশু তাদের কাছে এসে তিনি তাদের শান্ত করেছিলেন এবং তাদের কি বলেছিলেন, সাহস করো, আমি, ভয় করিও না। সুন্দর কথা। যখন তারা কষ্টের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, তখন যিশু তাদের কাছে এসে বলছেন, সাহস করো, আমি, ভয় করিও না। হালেলুয়া। আজকে আমরা যদি চিন্তা করি, সত্যি করে আজকে আমরা কেউ অস্বীকার করব না, যদি অনেস্ট হই আমরা নিজেরা নিজেদের কাছে, এই করোনা ভাইরাসটার জন্য আমরা নিশ্চয়ই কষ্টের মধ্যে আছি, আবার ভয়ের মধ্যেও আমরা আছি প্রত্যেকে। আমরা নিশ্চয়ই যিশুকে বিশ্বাস করি, তার উপরে নির্ভর করি, কিন্তু তথাপি আমাদের মধ্যে যে ভয় নেই সেটা নয়, আমাদের মধ্যে যে কষ্ট হচ্ছে না সেটা নয়। কষ্ট তো হচ্ছে নিশ্চয়ই, অনেক রকমের কষ্ট আমাদের মধ্যে আছে। তার একটি কষ্ট নিশ্চয়ই, আমরা ঈশ্বরের মন্দিরে যেতে পারছি না, মন্দিরে গিয়ে তার উপাসনা করতে পারছি না, গির্জাঘর যেটা আমরা বলি। শুধু তাই নয়, বিশ্বাসী ভাই বোন যারা, তাদের সাথে সহযোগিতা করতে পারছি না, এটা তো কষ্ট আছে। কিন্তু কি হলো, যখন সেই যিশু তাদের কাছে আসলেন এবং বললেন, কি বললেন, সাহস করো, আমি, ভয় করি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কি হলো, এই কথা বলার সঙ্গে সঙ্গে কি হলো, তারপরে তিনি কি করলেন, সেই নৌকাতে উঠলেন, যে নৌকাতে সেই শিষ্যরা ছিল, সেই নৌকাতে তিনি উঠলেন। এবং তারপরে এক আশ্চর্য ঘটনা ঘটলো, যেটা আজকে আমরা অংশে পড়েছি। কি আশ্চর্য ঘটনা ঘটলো, বাতাস থেমে গেল। আর কি হলো, শিষ্যরা সেটা দেখলেন। শিষ্যরা সেটা দেখে তারা কি হয়েছিল, তারা অত্যন্ত আশ্চর্য জ্ঞান করলো, সেটা লেখা আছে। আসি এই যে অংশটা আজকে আমরা পড়েছি 45 পদ থেকে 52 পদ, মার্ক লিখিত সুসমাচার তার 6 অধ্যায়, এটাকে আমি ছোট করে বললাম। এখন আসি এই ঘটনাটা যে ঘটেছিল, ঘটনা থেকে আমরা 5টা বিষয় নিয়ে আলোচনা করি, 5টা বিষয় আমরা শিক্ষা নিই। প্রথম বিষয়টা হচ্ছে যিশু পর্বতের উপর। আমরা কি দেখি, আমরা দেখি যে যিশু পর্বতে যাওয়ার আগে, যেটা আগেই বলে দিয়েছি, যে শিশুদের তিনি কি দিয়েছিলেন, শিশুদের তিনি নির্দেশ দিলেন। আর তারপরে কি করলেন তিনি, তারপরে তিনি লোকদের বিদায় দিলেন। তিনি বিদায় দিলেন, পর্বতের উপরে তিনি গেলেন ও প্রার্থনা করছেন। আমরা পড়েছি, পড়ার মধ্যে সেটা দেখেছি। আর একই সময় তিনি কিন্তু তার শিষ্যদের প্রতি দৃষ্টিও রেখেছেন। তিনি প্রার্থনা করতে উপরে গেলেন পর্বতে, তার আগে তিনি কি হলেন, শিষ্যদের একটা কাজ দিলেন যে যাও, নৌকা নিয়ে তোমরা উপরে চলে যাও। এবং যে সমস্ত মানুষেরা তার কাছে এসেছিল তার কথা শোনার জন্য, তাদের খাওয়া দাওয়া দিলেন। খাওয়া দাওয়া দেওয়ার পরে তাদের তিনি পাঠিয়েও দিলেন। এবং তারপরে তিনি পর্বতে উঠলেন, পর্বতে উঠে প্রার্থনা করার জন্য গেলেন। এবং তিনি করছেন, তিনি তার শিষ্যদের তিনি দেখছেন। এবং তিনি যখন তার শিষ্যদের তিনি দেখছেন, তখন কি হলো, তিনি কি দেখতে পেলেন, তিনি দেখতে পাচ্ছেন যে শিষ্যরা কি করছে, শিষ্যরা কষ্ট পাচ্ছে। আর তিনি প্রার্থনাও করছেন, এটা যিশু দেখছেন, শিষ্যরা কষ্ট পাচ্ছে, যিশু প্রার্থনাও করছেন। এই বিষয় যদি আমরা দেখি, রোমীয় তার 8 অধ্যায় 34 পদ এখানে বলছে, তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন ও আমাদের জন্য অনুরোধ করিতেছেন। এখানে আমরা দুটো বিষয় দেখি, দুটো বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে
যে যিশু সময় দিয়েছিলেন প্রার্থনার জন্য। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। তিনি প্রার্থনার জন্য সময় দিয়েছিলেন। প্রার্থনা তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রার্থনা তার জীবনে, যিশুর জীবনে। এবং যিশু যখন এই পৃথিবীতে ছিলেন, আমরা নিশ্চয় যদি খুব ব্যস্ত ছিলেন তিনি যে কোনো কাজকর্ম করতেন না, ঘরে বসে থাকতেন, সেজন্য তার অনেক সময় ছিল, সেজন্য তিনি কি আর করবেন, সেজন্য তিনি প্রার্থনা করতেন, সেটা কিন্তু নয়। তিনি খুব ব্যস্ত ছিলেন। তিনি শহরে শহরে, গ্রামে গ্রামে, নগরে নগরে গেছেন, তিনি প্রচার করেছেন, অনেক কিছু কাজ তিনি করেছেন, তিনি করেছিলেন যখন এই পৃথিবীতে ছিলেন। আজকেও আমরা যে অংশটা পড়েছি এখানে, তার আগে আমরা দেখেছি যে তিনি কি করেছেন, তার সুসমাচার প্রচার করেছেন। তারপর অনেক মানুষেরা সেখানে এসেছিল, তিনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। বলা হয়েছে যে 5,000 মানুষকে তিনি খাবার দিলেন। তখন তাকে অনেক কাজ করতে হয়েছে, সুসমাচার প্রচার করতে হয়েছে, খাবার দিতে হয়েছে, এগুলো তিনি করেছেন। এগুলো করার মাধ্যমে তিনি নিশ্চয়ই কি হয়েছে, তিনি নিশ্চয়ই ক্লান্ত হয়েছে, তিনি খুবই ক্লান্ত, নিশ্চয়ই পরিশ্রম তার হয়েছে। হ্যাঁ, তথাপি কিন্তু তিনি কি করছেন, তিনি প্রার্থনা করতে গেলেন। অর্থাৎ তার জীবনে প্রার্থনা ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থনা তার জীবনে ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর এখানেই আমাদের শিখতে হবে, যদি যিশু তো ঈশ্বর, তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও মানুষ বেশে এই পৃথিবীতে এসে, এসেছিলেন তো পৃথিবীতে এসে, এবং তার জীবনে তিনি যদি প্রার্থনাটাকে এত গুরুত্ব দিয়েছিলেন এবং প্রার্থনাটাকে তার জীবনে তুমি এত আবশ্যক বিষয় করেছিলেন, তবে আমরা যারা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের সন্তান, যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি। ঈশ্বরের সন্তান আমাদের জীবনে আরো কত গুরুত্বপূর্ণ এই প্রার্থনা, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন, আমাদের জীবনে আমরা ঈশ্বরের সন্তান, আমাদের জীবনে প্রার্থনা খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়। আসি আমরাও যিশুর এই প্রার্থনার বিষয়টাকে আমাদের জীবনে প্রশিক্ষণ করি, অনুশীলন করি, প্রার্থনা করি। আসি আমরা বিশ্বাসী ভাই বোন, প্রার্থনা আমাদের করতে হবে। আমাদের প্রার্থনার জীবনে, আমাদের প্রার্থনা যে জীবনে, প্রার্থনা জীবনকে আমাদের আরো উন্নতি করতে হবে, আরো উন্নতি করি আসি আমরা। এবং দ্বিতীয়ত আমরা কি দেখতে পাই, যিশু শিষ্যদের প্রতি দৃষ্টি রেখেছিলেন। পাহাড়ে তিনি উঠেছেন প্রার্থনা করার জন্য, তিনি তথাপি সেখান থেকে দৃষ্টি রেখেছিলেন তার শিষ্যদের প্রতি। এবং শুধু দৃষ্টি রেখেছিলেন তা নয়, তাদের জন্য তিনি কি করেছিলেন, তাদের জন্য তিনি প্রার্থনাও করেছিলেন। সেই হিসাবে আমাদেরও দরকার আমাদের পরিবারের প্রতি দৃষ্টি রাখা। হ্যাঁ, বিশ্বাসী হিসাবে আমাদের মনে রাখতে হবে, আমাদের পরিবারের প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে, তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। আমাদের ছেলে মেয়েদের জন্য প্রার্থনা করা দরকার আছে, স্বামী স্ত্রীর জন্য প্রার্থনা করা দরকার আছে, বাড়ির জন্য, অর্থের জন্য, জীবনের জন্য, এই সমস্ত বিষয়ের জন্য প্রার্থনা করা দরকার আছে। সঙ্গে সঙ্গে তিনি আমাদের একটা বড় পরিবার দিয়েছেন, মণ্ডলী। এই মণ্ডলীর জন্য আমাদের প্রার্থনা করতে হবে, বিশ্বাসী ভাই বোনদের জন্য প্রার্থনা করতে হবে, প্রচারকদের জন্য প্রার্থনা করতে হবে। এবং এই যে আমরা একটা দূর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই বিষয়টাকে নিয়ে আমাদের কি করতে হবে, প্রার্থনা করতে হবে। প্রার্থনাটা হচ্ছে আসল বিষয় আমাদের জীবনে, সেটা আমরা দেখতে পাই। দ্বিতীয়ত হচ্ছে, যখন আমরা কাজ করি, যিশু তখন আমাদের জন্য প্রার্থনা করে। কারণটা আমরা এই অংশে, যেটা অংশ আজকে আমরা পড়েছি, যে বিষয়টা আজকে আমরা দেখছি, যে মার্কিত সুসমাচার 6:45 থেকে 52 পদ, এখানে আমরা কি দেখতে পাই, যেরকম কি করছো শিষ্যরা, যিশু তো শিষ্যদের বললেন যে যাও তোমরা নৌকানে ওপারে যাও। তারপর শিষ্যরা কি করেছিল, যিশুর কথা মতো তারা নৌকা চালিয়ে সমুদ্রের ওপারে যাচ্ছিল, তাই না? কথা শুনলো, যিশুর বাধ্য হলো, অর্থাৎ যিশুর কথা অনুযায়ী তারা কার্য করছে, যাচ্ছে, করলো। তদ্রূপভাবে আমরা মনে রাখি, আমরাও যিশুর কথা মতো কার্য করছি। আমরা কাজ পেয়েছি যিশুর কাছ থেকে, এবং যিশুর কথা মতো আমরাও কার্য করছি। এবং এই কার্য করার সময় যেরকম শিষ্যরা বাধার সম্মুখে পড়েছিল, কষ্ট হচ্ছিল, তাই না? তারা সেই ঢেউয়ের, সেই বাতাসের বিপরীত দিকে তাদের টানতে হচ্ছিল, কষ্ট তাদের হচ্ছিল সেরূপভাবে তাদের। এবং তারপরে যখন সেই যিশুকে তারা চিনতে পারেনি, ভয় পেয়ে গেছিল, সেরূপভাবে আমরাও যখন যিশুর কথা অনুযায়ী কার্য করছি, তখন আমাদেরও জীবনে এই বিষয়গুলো আছে, কষ্ট আছে, আমাদের জীবনেও ভয় আছে। যেরকম শিষ্যদের জীবনে আমরা দেখি ছিল, তখন কি করেন যিশু, পর্বতে তাদের জন্য যেরকম প্রার্থনা করেছিলেন, তাই না? পর্বতে উঠলে তাদের দেখলে তিনি প্রার্থনা করলেন। আর এখানে যিশু আমাদের জন্য প্রার্থনা করছেন স্বর্গের ঈশ্বরের দক্ষিণে বসে। আমেন। হ্যাঁ, আজকে আমরা প্রভুর কাজের জন্য যে সমস্ত কষ্ট পাচ্ছি, ভয় পাচ্ছি, আতঙ্কের মধ্যে আছি নানা রকম ভাবে, তাই না? আমরা মনে রাখি, কিন্তু এখন আমাদের জন্য ঈশ্বর কি করছেন, পৃথিবীতে থাকাকালীন তিনি পর্বতে উঠেছিলেন, পর্বতে তিনি প্রার্থনা করেছিলেন, শিষ্যদের তিনি দেখেছিলেন।
কিন্তু এখন তো আর তিনি পৃথিবীতে মানুষ হিসেবে নেই, তিনি তো এখন ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন স্বর্গে, এবং সেখান থেকে তিনি করছেন, তিনি আমাদের দেখছেন। আমরা যদি দেখি রোমীয় পুস্তক তার 8 অধ্যায় 34 পদ সে কথা বলে, রোমীয় 8 অধ্যায় 34 পদে বলে, খ্রিস্ট যিশু তো মরিলেন, বরং উত্থাপিত হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। তাই না? আমরা দেখতে পাচ্ছি আমরাও প্রভুর কথা অনুযায়ী কার্য করতে বেরিয়েছি, কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস রাখি যিশু কি করছেন, ঈশ্বরের দক্ষিণের পাশে বসে আমাদের জন্য অনুরোধ করছেন, এবং তিনি হচ্ছেন আমাদের মহাযাজক। ইব্রিয় তার 4 অধ্যায় যদি আমরা দেখি 14 থেকে 16 পদ আমরা বের করি, ইব্রিয় 4 অধ্যায় 14 থেকে 16 পদ আমি পাঠ করি। লেখা আছে, ভালো, আমরা এক মহান মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যিশু ঈশ্বরের পুত্র। অতএব আইসো আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ় রূপে ধারণ করি, কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই, যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে যিশু হচ্ছেন আমাদের মহাযাজক, তিনি হচ্ছেন আমাদের মধ্যস্থকারী, তিনি হচ্ছে আমাদের মধ্যস্থকারী ঈশ্বরের সঙ্গে, তিনি আমাদের মধ্যস্থ করছেন। যা আমরা দেখি এই বিরূপ পুস্তকেরই 7 অধ্যায় যদি 25 পদ আমরা দেখি, 7 অধ্যায় 25 পদে বলছে যে, এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকট উপস্থিত হয়, তাহাদিওকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাই, ইব্রিয় তার 7 অধ্যায় 25 পদে সেই কথা বলছেন, আমাদের জন্য অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। কখন? যখন আমরা কি করছি, শিষ্যরা যেরকম যিশুর কথার বাধ্য হয়ে নৌকা নিয়ে ওপারে গেছিল, তদ্রূপভাবে আমরা যখন যিশু আমাদের যে কাজ দিয়েছেন সে কাজ করছি, আমরা করার ক্ষেত্রে আমরা কষ্ট পাচ্ছি, ভয় পাচ্ছি, তখনও কিন্তু যেরকম যিশু সেই শিষ্যদের জন্য পাহাড়ে গেছিলেন, প্রার্থনা করেছিলেন, তাদের দেখেছিলেন, ততভাবে এখনো তিনি ঈশ্বরের দক্ষিণে পাশে বসে আছেন, এবং তিনি আমাদের জন্য কি করছেন, আমাদের জন্য তিনি অনুরোধ করছেন। তিনি আমাদের কি হয়েছেন, তিনি আমাদের সে মহাযাজক হয়েছেন, এবং তিনি আমাদের জন্য সবসময় ঈশ্বরের কাছে অনুরোধ করছেন। তৃতীয়ত হচ্ছে কষ্টের সময় যিশু। আজকের বাক্যে আমরা কি দেখলাম? আজকের বাক্যে আমরা দেখলাম যিশু প্রার্থনা করার সময় শিষ্যদের কষ্ট দেখলেন, তিনি দেখেছেন শিষ্যদের উপর থেকে, সেটা পাঠের মধ্যে আমরা পড়েছি। কিন্তু কি হয়েছিল, সঙ্গে সঙ্গে সেই কষ্ট তিনি দূর করেননি। কষ্ট তিনি দেখলেন, উপরে আছেন, তিনি কষ্ট দেখছেন, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে দূর করেননি। কষ্ট দেখলেন, তারপরে তিনি কি করেছেন, তিনি প্রার্থনা করতেন, কিন্তু কষ্টের সময় যিশু ছিলেন তাদের সঙ্গে, সঙ্গে সঙ্গে কষ্ট দূর করেনি, কিন্তু তাদের সঙ্গে সঙ্গে তিনি ছিলেন। এবং আমাদের এই বিষয় থেকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? যে বিশ্বাসী জীবন আমাদের কষ্টের মুখোমুখি হতে হবে। আমরা তো বিশ্বাসী, আমাদের জীবনে কিন্তু কষ্ট আসবে, কষ্টের মুখোমুখি আমাদের হতে হবে। জীবনের চ্যালেঞ্জের দরকার আছে, আমাদের প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনের জীবনের চ্যালেঞ্জের দরকার আছে। যদি আমাদের জীবনে আমরা সবকিছু খুব সহজেই পেয়ে যাই, সবকিছু খুব সহজে যদি আমরা পেয়ে যাই, তবে সেই জীবনের কি মূল্য আছে? কি মূল্য আছে সেই জীবনে, যে যা কিছু চাইছি সব খুব সহজে পেয়ে যাচ্ছি, জীবনে কোনো চ্যালেঞ্জ নেই, জীবনে কোনো কষ্ট নেই, তাহলে সেই জীবনে কি মূল্য আছে? সত্যি করে আমাদের চিন্তা করতে হবে। আমরা বিশ্বাসের জীবনে যখনই আমরা বিশ্বাসের জীবনে কখনোই বৃদ্ধি পেতে পারি না, কখনোই বৃদ্ধি পেতে পারি না ও পরিপক্ক হতেও পারি না যদি জীবনে নানা কষ্টের মুখোমুখি আমরা না হই। অর্থাৎ উল্টাভাবে বললে, যখন আমরা আমাদের জীবনে নানা কষ্টের, নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখনই বিশ্বাসী হিসেবে আমরা কি পাই? বিশ্বাসী হিসেবে আমরা বৃদ্ধি পেতে পারি, পরিপক্ক হতে পারি। অর্থাৎ এই কষ্ট, এই চ্যালেঞ্জ আমরা এর আগেও শুনেছি যে আমার বিশ্বাসী জীবনে কি করে, বিশ্বাসী জীবনকে সাহায্য করে আরো বিশ্বস্ত হতে, আরো পরিপক্ক হতে, এবং সেটাই আমরা ভালো করে বুঝতে হবে। 2 তিমথিও যদি তার 2 অধ্যায়
আমরা দেখি 4-6 পদ, হ্যাঁ, 2 তিমথিও 2:4-6 পদ বিশ্বাসের একটি চিত্র এখানে তুলে ধরেছেন, এবং যাদের তুলনা করা হয়েছে কাদের সাথে? যোদ্ধা, মল্লযুদ্ধকারী ও কৃষকের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখি তো আমরা 2 তিমথিও 2:4-6 পদ। 2 তিমথিও 2:4-6 পদ আমি পড়ছি। কেহ যুদ্ধ করিবার সময় আপনাকে সাংসারিক ব্যাপার রূপে পাশে বদ্ধ হইতে দেয় না, যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছেন তাহারই তুষ্টিকর হইতে পারে। আবার কোনো ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে, সে বিধিমত যুদ্ধ না করিলে মুকুটে বিভূষিত হয় না। যে কৃষক পরিশ্রম করে সে প্রথমে ফলের ভাগী হয়, ইহাই উপযুক্ত। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে 3টে এখানে তুলনা করা হয়েছে যোদ্ধা, মল্লযুদ্ধকারী ও কৃষকের সঙ্গে, এদের জীবনে আছে অনেক কষ্ট, এবং সে কষ্টের মাধ্যমে তারা কি পেয়ে থাকে? তারা ফল পেয়ে থাকে। তদ্রূপ ভাবেই বিশ্বাসী জীবন হচ্ছে পরিশ্রমের জীবন। বিশ্বাসী ভাই বোনেরা, বিশ্বাসী জীবন হচ্ছে পরিশ্রমের জীবন, বিশ্বাসী জীবন হচ্ছে চ্যালেঞ্জের জীবন। বিশ্বাসী জীবনে অনেক কষ্ট আছে, এটা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় হতাশা আসবে, কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে যিশু আমাদের পাশে তখন আসেন ও আমাদের বিশ্বাসকে পরিপক্ক করেন। আমেন, হ্যাঁ আমেন। যিশু কখনো আমাদের ছেড়ে চলে যান না, তিনি সবসময় আমাদের পাশে থাকেন। চতুর্থত হচ্ছে যিশু আমাদের দেখছেন। হ্যাঁ বিশ্বাসী ভাই বোন, মনে রাখবো সে কথা, যিশু আমাদের দেখছেন। যিশু এখন যেহেতু স্বর্গে আছেন, সেজন্য তিনি স্বর্গ থেকে তার সন্তানদের কষ্ট দেখছেন। আজকে পাঠে পড়েছি তো বারবার একই কথা চলে আসে। তিনি পাহাড়ে গেছিলেন প্রার্থনা করতে, কিন্তু তিনি শিষ্যদের দেখেছিলেন পাহাড় থেকে। তিনি তো মানুষে তখন পৃথিবীতে ছিলেন, এখন তো তিনি স্বর্গে আছেন, ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে। তিনি কি করছেন? সেখান থেকে তিনি আমাদের কষ্ট দেখছেন, ও আমাদের পাশে আসছেন, ও আমাদের উৎসাহ দিচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে যিশুর কাজ। তিনি আমাদের পাশে আসেন, তিনি আমাদের উৎসাহ দেন, তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন। ও আমরা যে পৃথিবীতে, যে পৃথিবী একটা নৌকা, এই পৃথিবী যে নৌকাতে আছি, এখানে তিনিও আছেন, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে আমরা কখনোই একা নই। বিশ্বাসী ভাই বোন, আমরা কখনোই একা নই, কথা আমাদের মনে রাখতে হবে। যিশু কখনোই তার সন্তানদের কষ্টের মধ্যে একা রাখেন না, যিশু কখনোই রাখতে পারে না। তিনি উত্তম মেষপালক, তিনি আমরা তার সন্তান, ঈশ্বরের সন্তান আমরা। তিনি কখনো আমাদের কষ্টের মধ্যে একা রাখেন না, রাখতে পারেন না। হয়তো অনেক সময় বিশ্বাসী হিসাবে আমরা কষ্টের সময় মনে করতে পারি যে আমি একা, মনে হতে পারে কষ্টের সময় তিনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। এগুলো মনে হয় না অনেক সময় আমি একা হয়ে গেছি, তিনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু তিনি কখনো তা করেন না, তিনি কখনো তা করবেন না। তিনি তার মেসদের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন, তিনি কখনো ছেড়ে যান না, ছেড়ে যাবেন না। আমরা মনে রাখবো আমরা কখনোই একা নই। কিন্তু এখানে আমাদের এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস হচ্ছে আসল বিষয়। যদি আমরা এটা বিশ্বাস যদি না করি, যদি আমরা চিন্তা না করি যে যিশুর দ্বারা সব কিছুই করা সম্ভব, বিশ্বাস করছি না, চিন্তাও করছি না যে যিশুর দ্বারা সব কিছু করা সম্ভব, যদি আমরা চিন্তা করি যে যিশু আমাদের পিছনে ফেলে গেছেন, যদি কথা আমরা অন্য চিন্তা করি যিশু আমাদের পিছনে ফেলে চলে গেছেন, তাহলে কিন্তু আমরা নিজেরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলবো। তখন আমাদের হৃদয়টা কঠিন হয়ে যাবে। সেই জন্য আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে। বিশ্বাস করি যিশু যেরকম সেই শিষ্যদের সাথে ছিলেন, যদিও তিনি পাহাড়ে উঠেছিলেন, কিন্তু তার দৃষ্টি শিষ্যদের প্রতি ছিল। তিনি প্রার্থনা করেছিলেন, তিনি নেমে এসেছিলেন, তাদের সাহায্য করেছিলেন, তাদের সঙ্গে ছিলেন। এটা আমরা বিশ্বাস করি। কখনো মনে করব না, বিশ্বাসী ভাই বোন, কেউ আমরা মনে করবো না কখনো যে আমি একা আছি, কথা কখনো মনে করবো না। কষ্ট হচ্ছে তখন আমি মনে রাখবো যে যিশু আমার সঙ্গে আছেন, যিশু আমাকে ছেড়ে চলে যাননি। এটা আমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমাদের দরকার যিশুর উপর আমাদের দৃষ্টি রাখা। কষ্টের সময়, ভয়ের সময়, আমরা এখন যে পরিবেশের মধ্যে আছি, আমরা হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ পাচ্ছি, আমরা পড়ছি, এবং বিশেষ করে আমরা অনেক খবরও শুনছি, এবং নানা রকম বিষয় আমরা শুনছি যে কিভাবে আমরা সুরক্ষিত থাকবো, কি করতে হবে, কি করতে হবে না। খুব আমরা দেখছি, পড়ছি, দৃষ্টি রাখছি, কিন্তু আমরা দৃষ্টি রাখি
যিশুর উপরে, তার বাক্যের উপরে। আসে আমরা কি করি, সবসময় সেই দিকে দৃষ্টি রাখি ও বিশ্বাস করি যিশু আমাদের সঙ্গে আছেন। আমেন। আমাদের বিশ্বাস করতে হবে বিশ্বাসী ভাই বোন। আসে আমরা বিশ্বাস করি এই দুঃসময়, এই কষ্টের মধ্যে, এই ভয়াবহ সময়ের মধ্যে আমাদের সাথে যিশু আছেন। আমেন। মনে রাখি তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি সবই করতে পারেন। আমেন। তিনি সব করতে পারেন ও তিনি আমাদের জীবনে কাজ করবেনই করবেন। আমেন। হ্যাঁ, তিনি আমাদের জীবনে কাজ করছেন, তিনি আমাদের জীবনে কাজ করবেনই করবেন। এবং পঞ্চম বিষয়টা হচ্ছে যিশুর উপস্থিতি শান্তি আনে। যিশু দেখলেন তার শিষ্যেরা কষ্ট করে নৌকা বইছে, কেননা বাতাসকে ভেদ করে যেতে হচ্ছে। যিশু সেটা উপরে গেছিলেন পাহাড়ে প্রার্থনা করতে, এবং তিনি দেখলেন শিষ্যদের তারা কষ্ট পাচ্ছে। তারপরে কি হলো আমরা দেখতে পাচ্ছি, লেখা যে যিশু প্রায় চতুর্থ প্রহরে তাদের কাছে জলে হেঁটে আসলেন। তিনি প্রার্থনা করছেন, তিনি দেখছে কষ্ট পাচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি নেমে আসেনি, কেন প্রার্থনা করতে গেছেন তো প্রার্থনা করলেন, তিনি শিশুদের কষ্ট তিনি দেখলেন, প্রার্থনা করলেন। এবং তারপরে চতুর্থ প্রহরে বলতে বোঝায় আমাদের টাইম অনুযায়ী হতে পারে 3টে থেকে 6টার মধ্যে ভোর, তিনি কি করলেন, তিনি তাদের কাছে নেমে আসলেন। শিষ্যরা যিশুকে ভূত মনে করে তারা কি করেছিল, ভয় চিৎকার করে। কিন্তু তারা শিষ্যরা তো বুঝতে পারল না যে যিশুকে হেঁটে আসছে, মনে করলো ভূত। তারা ভয় কি করেছিল, তারা ভয় চিৎকার করে উঠেছিল। শিষ্যরা খুব বড় সমস্যার মধ্যে পড়লো তখন। একে তো কষ্ট হচ্ছে, সেই নৌকা নিয়ে যেতে পারছে না, বাতাসের বিপরীত দিকে নৌকা বইতে হচ্ছে। আবার দ্বিতীয়ত হচ্ছে যে একটা অপছায়া এসেছে, ভূত এসেছে, ভয় পেয়ে গেছে, মহা সমস্যার মধ্যে পড়লে। কিন্তু যিশু তাদের সাথে কথা বললেন ও তাদের সান্ত্বনা দিলেন। তিনি কি করলেন, তাদের সাথে কথা বললেন, তিনি তাদের সান্ত্বনা দিলেন। যিশু নৌকায় প্রবেশ করলেন, বাতাস থেমে গেল ও শিষ্যেরা আশ্চর্য জ্ঞান করল। যিশুর নৌকায় প্রবেশ করা শিষ্যদের জীবনে নিয়ে এসেছিল শান্তি ও উৎসাহ। হ্যাঁ, যেই মুহূর্তে যিশু, সে শিষ্যরা যে নৌকায় ছিলেন, সেই নৌকায় যেই মুহূর্তে যিশু প্রবেশ করলেন, সেই মুহূর্তে এই যে শিষ্যদের মধ্যে ভয় ছিল, শিষ্যদের মধ্যে কষ্ট ছিল, সে সমস্ত ভয় কষ্ট দূর হয়ে গেল। দূরে যাওয়ার মাধ্যমে তাদের জীবনে কি আসলো, শান্তি ও উৎসাহ আসলো। আমাদের জীবনও যিশুর প্রবেশ নিয়ে আসে শান্তি। আমেন। হ্যাঁ, আনন্দ। আমেন। হ্যাঁ, আমাদের জীবনেও যখন যিশু প্রবেশ করেছে, যিশু প্রবেশ আমাদের জীবনে কি নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, উৎসাহ নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে। যিশু জীবনে এলে পর স্বর্গীয় আনন্দ মেলে। আমেন। আমেন। আমরাও শিষ্যদের মতো নৌকা বেয়ে জীবনের এপার থেকে ওপারে, তাই না? আমরা পৃথিবীতে যে নৌকা বেয়ে আমরা যাচ্ছি যিশুর আদেশ মেনে, তাই না? যিশু আদেশ করেছিলেন শিশুদের নৌকা নিয়ে যাও পারে। যিশু আমাদের আদেশ করেছেন, আমরা আদেশ পেয়েছি, নৌকা নিয়ে আমরা এপার থেকে ওপারে কোথায়, স্বর্গের দিকে আমরা যাচ্ছি। আমেন। হালেলুয়া। হ্যাঁ, আমরা যাচ্ছি। চলার পথ কিন্তু সোজা নয়। এই যে আমরা চলছি, এটা সোজা পথ নয়। এখানে কি আছে, ঝড় আছে, কষ্ট আছে আমাদের জীবনে। এই সমস্ত ঝড় কষ্ট আমাদের জীবনে কি নিয়ে আসে, আমাদের জীবনে ভয় নিয়ে আসে, আমাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। আর সেই জন্য আমাদের দরকার, কি দরকার, আমাদের এটাকে ভালো করে বুঝতে হবে। সেই জন্য আমাদের দরকার কার প্রতি দৃষ্টি রাখা, কেবলমাত্র যিশুর প্রতি দৃষ্টি রাখা। বিশ্বাসী ভাই বোন, মনে রাখা তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন, তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন। যেরূপ তিনি তার শিষ্যদের জন্য করেছিলেন পর্বতে, ঠিক সেরূপ ভাবে তিনি এখন করছেন স্বর্গে ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে। তিনি কাদের জন্য প্রার্থনা করছেন, আমাদের জন্য প্রার্থনা করছেন। কখন, তখন যখন আমরা সে তার আদেশ পালন করার জন্য সেই যাচ্ছি এপার থেকে ওপারে, তার সেই কার্য করতে কষ্টের মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি, তখন তিনি সেটা দেখছেন স্বর্গ থেকে। আমাদের জন্য তিনি কি করছেন, আমাদের জন্য প্রার্থনা করছেন। এবং আমাদের মধ্যে আছেন তিনি, কিরূপভাবে তিনি আমাদের মধ্যে আছেন, পবিত্র আত্মা স্বরূপ তিনি আমাদের মধ্যে আছেন, তার শান্তি আনন্দ দিতে। আমেন। হ্যাঁ, পবিত্র আত্মার ফলই হচ্ছে শান্তি আনন্দ। আমেন। আমেন। সেই হিসাবে তিনি আমাদের মধ্যেও আছেন, পবিত্র আত্মা স্বরূপ আমাদের শান্তি এবং আমাদের আনন্দ দিতে। আমরা কি দেখতে পাই আজকে পদে যে শিষ্যরা চিৎকার করেছিলেন। আসি বিশ্বাসী ভাই বোন, আমরাও প্রার্থনা করি তার সাহায্যের জন্য, তার পবিত্র আত্মার শান্তির জন্য। বিশেষ করে এখন যে আমরা দুরূহ সময়ের মধ্যে আছি, একটা বিরাট ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি, আতঙ্কের মধ্যে আমরা আছি, আমাদেরও প্রার্থনা খুব দরকার। আমরা প্রার্থনা করছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা সবাই প্রার্থনা করছি, আরো বেশি করে প্রার্থনা করি, বিশ্বাসে প্রার্থনা করি আমরা। তিনি আমাদের প্রার্থনা শুনছেন, প্রার্থনা শুনবেন, তিনি আমাদের প্রার্থনা করি তার সাহায্যে, তাকে বলি
প্রভু তুমি সাহায্য করো, তুমিই পারো একমাত্র আমাদের রক্ষা করতে, উদ্ধার করতে। তুমি আমাদের রক্ষা করে রেখেছো, তুমি আমাদের সুরক্ষিত করে রেখেছো প্রভু যিশু। তুমি এই সমস্ত পুরোনো ভায়াসটাকে একদম শেষ করে দাও, একদম ধ্বংস করে দাও যিশু। নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন, ধ্বংস করবেন, শেষ করবেন, এবং তার পবিত্র আত্মার মাধ্যমে তিনি আমাদের কি করবেন? তিনি আমাদের হৃদয় থেকে সমস্ত ভয় উদ্বেগ তিনি দূর করে দেবেন। তিনি তার শান্তি, তিনি তার আনন্দ আমাদের হৃদয়ে দেবেন। সেই প্রার্থনা আমাদের ঈশ্বরের কাছে করতে হবে, যিশুর কাছে করতে হবে। আর এখন থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে, জেগে থেকে প্রার্থনায় তার ফাইনাল আগমনের জন্য। হ্যাঁ, এখন থেকেই আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে, জেগে থাকতে হবে, প্রার্থনায় জেগে থাকতে হবে তার ফাইনাল আগমনের জন্য। যিশু যখন ফাইনাল আগমন হবে তখন কিন্তু আরো বড় ঝড় হবে, আরো বড় বড় বিপদ ঘটবে। যিশু যখন ফাইনাল আগমন হবে, তা আমরা দেখতে পাই, আসি আমরা দেখি তো দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 10, 11, 12 পদ আমরা পাঠ করি। বাইবেল খুলি, দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 10, 11, 12। এখানে বলছে, আমি পড়ি, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে, এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। এইরূপে যখন এই সমস্ত বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত, ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে বিশ্বাসী ভাই বোন, এই বিষয়গুলো ঘটবে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হওয়ার পূর্বে। কিন্তু যখন তার দ্বিতীয় আগমন হবে, আলটিমেটলি যখন তার দ্বিতীয় আগমন হবে, তখন কি হবে? তখন সব থেকে খুব বড় শান্তি ও সান্ত্বনা আসবে আমাদের জীবনে, তাদের জীবনে যারা কি করছে, বিশ্বাসী হিসাবে যিশু যে কাজ তাদের দিয়েছে সেই কাজ তারা করছে, যিশু সেবা করছে, তাদের জীবনে সেই যিশু শান্তি, সেই যিশু আনন্দ নেমে আসবে। যেরকম সেই শিষ্যদের জীবনে শান্তি আনন্দ নেমে এসেছিল, তারা যিশুর কথা অনুযায়ী কাজ করার জন্য বেরিয়েছিল নৌকা নিয়ে। তাদের কষ্টের মধ্যে তারা ছিল, ভয়ের মধ্যে ছিল, কিন্তু যে মুহূর্তে যিশু তাদের সে নৌকাতে প্রবেশ করলেন, সেই মুহূর্তে তাদের জীবনে কি নেমে এসেছিল? তাদের জীবনে শান্তি আনন্দ নেমে এসেছিল। সেইভাবেও যিশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পূর্বে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এগুলো ঘটবে নিশ্চয়ই। তথাপি এই ঘটনার মধ্যেও কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। যিশু যে কাজ আমাদের, সে কাজ আমাদের করতে হবে, এবং সে কাজ করব আমরা নিশ্চয়ই। তার জন্য আমাদের কষ্ট হবে, আমাদের ভয় হবে, সেটা হচ্ছে, তথাপি করে যাব। এবং মনে রাখি, যে মুহূর্তে সে যিশুর দ্বিতীয় আগমন হবে, তখন আমাদের জীবনে কি আসবে? সে বিরাট শান্তি, বিরাট আনন্দ আমাদের জীবনে আসবে। আজকের দিনে যিশুর শিষ্য হচ্ছে তারা যারা তার সেবা কাজ করছে। হ্যাঁ, তারাই হচ্ছে যিশুর শিষ্য, তার বাক্য অনুযায়ী জীবনযাপন করছে। তাদের জীবনে আছে ক্লেশ ও পরীক্ষা। হ্যাঁ, যিশুর বাক্য অনুযায়ী জীবনযাপন করা, যিশুর বাক্য অনুযায়ী কার্য করা, এই বিষয়গুলো যখন আমরা করব, যিশুর বাক্য অনুযায়ী জীবনযাপন করবো, কার্য করবো, তখন আমাদের জীবনে ক্লেশ থাকবে, তখন আমাদের জীবনে ভয় থাকবে, পরীক্ষা আমাদের জীবনে থাকবে, এগুলো থাকবে বাস্তব। কিন্তু প্রভু যিশু তিনি আসছেন খুব শীঘ্রই। আমেন। হ্যাঁ, তিনি আসছেন খুব শীঘ্রই তার নিজের যারা, তাদের সমস্ত রকম ক্লেশ ও বিপদ থেকে রক্ষা করতে ও পরিচালনা করে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। হালেলুয়া। হ্যাঁ, আমেন। যিশু আসছেন, মারানাথা। কিন্তু আমাদের বিশ্বস্ত থাকতে হবে। আমাদের যে কাজ যিশু দিয়েছেন, সে কাজ আমাদের করে যেতে হবে। সে কাজে অবহেলা করলে হবে না, সে কাজ থেকে পিছিয়ে গেলে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। সে কাজ যিশু আমাদের দিয়েছে। সেজন্য বিশ্বাসী ভাই বোনেরা, যখন আমরা যিশুর সেবা কাজের জন্য ক্লেশ ভোগ করছি, যিশুর সেবা করছি, আমরা প্রত্যেকে ক্লেশ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, ভয় পাচ্ছি নানা রকম বিষয়ের জন্য, তখন আসি আমরা এই কথা মনে রেখে সান্ত্বনা পাই। কি কথা মনে রেখে সান্ত্বনা পাই? যে যিশু আমাদের জীবনের এই ক্লেশের সময় আমাদের জন্য প্রার্থনা করছেন। আমেন, আমেন। যিশু আমাদের জন্য প্রার্থনা করে, যেরকম তিনি প্রার্থনা করেছিলেন পর্বতে উঠে শিষ্যদের জন্য, তাদের দিকে তিনি দৃষ্টি রেখেছিলেন, সেরূপভাবে যিশু এখন ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে স্বর্গে বসে আছেন। সেখান থেকে তিনি আমাদের জন্য কি করছেন? তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন, আমাদের দিকে তার দৃষ্টি আছে। আমেন। হ্যাঁ, আমাদের দিকে তার দৃষ্টি, যিশু আমাদের দিকে তাকিয়ে আছেন। তিনি সবসময় তার দৃষ্টি আমাদের প্রতি রেখেছেন, আমাদের তিনি যত্ন নিচ্ছেন,
আমাদের তিনি সুরক্ষিত রেখেছেন, আমাদের যা কিছু প্রয়োজন সব তিনি দিয়েছেন, তিনি দিচ্ছেন, তিনি দেবেন। আসি আমরা এই কথা স্মরণে রেখে সান্ত্বনা পাই, স্মরণে রাখি কথা সান্ত্বনা পাই যে যিশুর ফাইনাল আগমন আমাদের জীবনে সব থেকে বড় শান্তি ও সান্ত্বনা নিয়ে আসবেই আসবে। আমেন। হ্যাঁ, নিয়ে আসবে, এই কথা বিশ্বাস করি আমরা, বিশ্বাস করে আসি আমরা। আমাদের তা কাজ, যে কাজ যিশু আমাদের দিয়েছেন, এগিয়ে যায়। আমরা মনে রাখতে হবে যে আমরা যারা স্ব ইচ্ছায় যিশুর সেবা করার জন্য এগিয়ে এসেছি কিংবা এগিয়ে আসবো, স্ব ইচ্ছায় যিশুর সেবা করার জন্য এগিয়ে আসবো, এগিয়ে এসেছি, কেবলমাত্র তাদের জীবনেই আসবে এই বিশেষ শান্তি ও সান্ত্বনা। স্ব ইচ্ছায় আমাদের এগিয়ে আসতে হবে। এই জোর জবরদস্তি করে এগুলো হয় না। আমরা জোর জবরদস্তি করে কোনো কিছু করতে পারি না। আমরা জোর জবরদস্তি করে যিশু কাজ করতে পারি না, স্ব ইচ্ছায় করতে হবে। যারা আমরা যিশুকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, স্বীকার করেছি, স্ব ইচ্ছায় ঈশ্বরের অনুগ্রহতে পরিত্রাণ পেয়েছি, ঈশ্বর প্রভু যিশু আমাদের সবাইকে আহ্বান করেছি, কিন্তু আমাদের কি করতে হবে? স্ব ইচ্ছায় এগিয়ে এসে কাজ করতে হবে। যখন আমরা করবো তখন আমরা কি পাবো? বিশেষ শান্তি ও সান্ত্বনা আমাদের জীবনে আমরা পাবো। আসি নিজেকে প্রশ্ন করি, বিশ্বাসী ভাই বোন, আজকের বাক্য শেষ করার পূর্বে প্রশ্ন রেখে যাই। আমাদের সবাইকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমাকে হতে হবে। নিজেকে প্রশ্ন করি, আমি কি যিশুর কথা মতো নৌকা বেয়ে নিয়ে যাচ্ছি ওপারে তার সেবা করার মাধ্যমে? তার সেবা করার জন্য কি আমি যাচ্ছি নৌকা করে? যখন তখন শিষ্যরা নৌকা করে গেছিলেন, আজকে তার নৌকা নেই, কিন্তু আমাদের যেতে হচ্ছে। তো তিনি বলেছেন যাও, বলেছেন না? কোথায় বলেছেন? আমরা দেখি সেই মথি লিখিত সুসমাচার 28 অধ্যায় 19 থেকে 20 পদে সে কথা বলে, যাও তোমরা সমুদ্রের জগতে কি করো? সুসমাচার প্রচার করো। এবং সবাসী তিনি বলেছেন যুগান্ত পর্যন্ত যুগে যুগে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আসি আমরা বিশ্বস্ত হই, যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পরিবেশ কোনো বিশ্বস্ত হই, প্রভু তা কাজ করে যায়। ভয় করবো না আমরা। যিশু বলছেন সাহস করো, এই আমি, হ্যাঁ, ভয় করো না, ভয় করবো না আমরা। যিশু সবসময় আমাদের সঙ্গে আছেন, তার দৃষ্টি সবসময় আমাদের উপরে আছে। তিনি আমাদের জন্য সবসময় প্রার্থনা করছেন। কিন্তু তিনি আমাদের কাজ দিয়েছেন, যে কাজ দিয়েছেন সুসমাচার প্রচার করার কাজ। আসলে আমরা স্ব ইচ্ছায় সততা, বিশ্বস্ততা, পবিত্রতার মাধ্যমে তার সেই কাজ করে যাই। কষ্টের মধ্যে পড়বো আমরা, ভয়ের মধ্যে পড়বো আমরা, পরীক্ষার মধ্যে পড়বো আমরা, চ্যালেঞ্জের মুখে পড়বো আমরা, তবু যেন আমরা নিরুৎসাহিত না হই, তবু যেন কখনো আমরা চিন্তা যেন কখনো না করি যে যিশু আমাকে ছেড়ে চলে গেছেন, আমি একা। না, একদম ভুল চিন্তা। সবসময় আমরা বিশ্বাস রাখবো তিনি আছেন, পবিত্র আত্মাস্বরূপ আমার হৃদয়ে আছে, স্বর্গেও আছেন ঈশ্বরের দক্ষিণ পাশে, আমার জন্য, আমার ভালোর জন্য তিনি দৃষ্টি রাখছেন এবং আমার জন্য তিনি কি করছেন? প্রার্থনা করছেন। এইভাবে আসি আমরা। ঈশ্বর আমাদের যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে তার অনুগ্রহে আমরা বেঁচে আছি। আসি আমরা সেই সাধু পোলের মতো, যতদিন যদি বাঁচি, আমি কার জন্য বাঁচি? যিশুর জন্য বাঁচি। তো তার কার্য করে যায়, স্বেচ্ছায় করে যায়, সততা বিশ্বস্ততার মাধ্যমে করে যায়, সাহসপূর্বক করে যায়। ভয় করবো না, কারণ আমাদের সঙ্গে কে আছে? আমাদের সঙ্গে যিশু আছেন। তিনি আমাদের জন্য কি করছেন? আমাদের জন্য প্রার্থনা করছেন। হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেইভাবে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।